sin 3x plus sin x। বুঝেছেন? হুম। এবার দেখেন cos c plus cos d, cos c plus cos d, 2 cos c plus d by 2, c plus d by 2 করলে কত হয় 5x into cos c minus d by 2, c plus d শুধু করলে এক্স। কত হয় 10, 10 ভাগ 2, c minus d করলে কত হয় 2x, 2x by 2 মানে x। এখানে খেলাম তো sin c plus sin d সূত্র কি আছে? 2 sin c plus d by 2 হ্যাঁ, সি প্লাস ডি বাই টু। কিন্তু পরে হচ্ছে cos c minus d by 2, cos c plus cos d দুটাই cos, sin c plus sin d ক্ষেত্রে আগে sin পরে cos। এটা বুঝছি মনে হয়। হুম। তাহলে উভয় দিক থেকে 2 কাটা যায়, তাহলে থাকলো cos 5x cos x minus sin 2x cos x সমান 0। তাহলে এখান থেকে আমরা cos x কমন নিতে পারি, তাহলে থাকে কি cos 5x minus sin 2x। তাহলে এখন বলতে পারি অতএব cos x সমান 0 বা x সমান, দেখেন তো cos x সমান 0 হলে সূত্র কি? 2n প্লাস ওয়ান 2n plus 1 pi by 2। পাই বাই টু। অথবা cos 5x minus sin 2x সমান 0। এখান থেকে লিখতে পারি কি cos 5x সমান sin 2x হুম। বা cos 5x, এই sin কে যদি cos বানাই, sin কে cos বানাচ্ছি তাহলে একটা পাই বাই 2 নিতে হয়, পাই বাই 2 মাইনাস থিটা। sin কে cos বানানোর উপায় হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। এখানে পাই বাই 2 দেখেন, হুম। পাই বাই 2 মাইনাস থিটা করলে অলরেডি ঘরে চলে আসে। তাহলে এটা আপনার ক্ষেত্রে শিখলেন কিন্তু sin কে যদি cos বানাই পাই বাই 2 মাইনাস থিটা। এবার কি দেখেন cos x সমান cos আলফা সূত্র কি? টু এন পাই প্লাস মাইনাস আলফা। 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n সেটাই। পাই প্লাস মাইনাস আলফা বলতে এটা পাই বাই 2 মাইনাস 2x। হুম। এখন লিমিট দেওয়া আছে, লিমিট যদি দেওয়া না থাকে এটা অ্যান্সার আমরা লিখতে পারি। আর আপনি যদি বেশি ক্যালকুলেশন করতে চান এটাকে প্লাস নিয়ে কাজ করবেন, তারপর মাইনাস নিয়ে কাজ করবেন, তারপর ক্যালকুলেশন করে যা আসে